আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমি শাকিল স্যার তোমাদের সামনে ট্যাগ কোশ্চেন পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সেন্টেন্সের মধ্যে বা স্টেটমেন্টের মধ্যে যদি বি ভার্ব থাকে বা অক্সিলারি ভার্ব থাকে তাহলে কিভাবে করতে হয়। আর আজকে আমরা সেন্টেন্সের মধ্যে যদি শুধু মেইন ভার্ব থাকে, কোনো ধরনের অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কিভাবে করতে হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। তবে আজকের আলোচনাটুকু যদি তুমি মনোযোগ দিয়ে দেখো, আশা করি এখান থেকে তোমার পুরো সমস্যাটাই কেটে যাবে। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো আসো আমরা প্রথম সেন্টেন্সের মধ্যে দেখি যে প্রথমে আমাদের কাজ হলো আমরা বার্বের দিকে তাকাবো। তো বার্ব হলো এখানে কেম, বার্ব হলো কেম। বার্ব যদি কেম হয় তার সাবজেক্ট কি? এই যে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার, এটা হলো সাবজেক্ট। তো এখানে দেখো বাক্যে কোনো নেগেটিভ শব্দ নেই। তো যেহেতু কেম কেম হওয়ার কারণে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট হলে তার নিচে কি আছে? ডিড। তার নিচে কি আছে? ডিড। তো এখানে সাবজেক্টের জায়গার মধ্যে দেখো একটা ফ্রেজ, হ্যাঁ, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার। যদি অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যদি কোনো দুইটা নাউন যদি যুক্ত থাকে তাহলে তার আগেরটা বার হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম, কিন্তু তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। তাইলে হি এর প্রনাউন এখানে হি, আর ডিড হইলো এখানে কি? ডিডন্ট, যেহেতু নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ কোনো শব্দ এখানে নেই। তারপরে আসো 2 নাম্বার। এখানে ভার্ব হইলো কি? দেখো বিলিভস। বিলিভস কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে নিচে কি আছে? ডু অথবা ডাজ। ডু অথবা ডাজ। তারপর হলো কি? সাবজেক্ট হলো এভরিবডি। তো বডি এবং ওয়ান থাকলে তার প্রনাউন দে। তো বডির জন্য প্রনাউন হইলো কি? দে। আর এখানে ডু অথবা ডাজ। তো দে কার সাথে ম্যাচ করে? ডু এর সাথে ম্যাচ করে। যদি কোনো নেগেটিভ শব্দ নেই তো ডু কি হবে? এই যেখানে হয়ে যাবে ডন্ট। তারপরে আসো পরের সেন্টেন্সে, সাবজেক্ট হলো সাপ্লাই, সরি ভার্ব হলো সাপ্লাই। সাপ্লাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার নিচে কি আছে? ডু অথবা ডাজ। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলে তার নিচে ডু অথবা ডাজ থাকে। তাহলে এখানে সাবজেক্ট কি? ট্রিস। তো আমরা বলছিলাম ট্রিস দ্বারা কি কোনো পুরুষ মানুষের নাম বোঝায়? অবশ্যই না, পুরুষ মহিলা বোঝায় না। পুরুষ মহিলা যদি না বোঝায় তাহলে দে অথবা ইট হবে, যেহেতু এটা প্লুরাল তো এটা কি হয়ে গেল? দে। আর এখানে দের সাথে ম্যাচ করে কি? ডু। তাহলে আমরা এখানে এখানে লিখে বলবো কি? ডন্ট, যেহেতু এখানে বাকি কোনো নেগেটিভ শব্দ নেই, নু নট নেভার এগুলো নেই। তারপরে 4 নম্বরে আসি। এরপরে এই যে নিড টু, শুধু নিড থাকলে আমরা নিডটাকে আমরা অক্সিলারি ভার্ব বিবেচনা করতাম, কিন্তু নিড টু কে আমরা অক্সিলারি বিবেচনা না করে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিবেচনা করব। নিড টু। তো নিড টু হলে তার নিচে কি আছে? ডু বা ডাজ। ডু অথবা ডাজ, একই নিয়ম বারবার। সাবজেক্ট হলো এখানে ইউ, কোনো নেগেটিভ শব্দ নেই। তো ইউর প্রনাউন কি? এখানে ইউ। হ্যাঁ, তো ইউর সাথে ম্যাচ করে কে? ডু। তাহলে ডু হয়ে গেল কি? ডন্ট। আশা করি বুঝে গেছো। 5 নম্বরের মধ্যে আসি। বার্কটা রেসপেক্টস। এই যে রেসপেক্ট, রেসপেক্ট মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে তার নিচে আছে কি? ডু অথবা ডাজ। তারপরে সাবজেক্ট এখানে কি? এভরিবডি। বডি এবং ওয়ান থাকলে তারা প্রনাউন দে। তাহলে বডির জন্য কি হয়ে গেল? এখানে দে। আর দে এর সাথে ম্যাচ করে ডু, ডু হয়ে গেল কি? ডন্ট। তারপরে আসো, মর্নিং এন্টারটেইন আস উইথ ফ্রেশ এয়ার। এই এন্টারটেইন শব্দটা ভাব। মর্নিং এন্টারটেইন মানে সকাল আমাদেরকে বিমোহিত করে। তো এখন দেখো এন্টারটেইন মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ফর্ম। তাহলে তার নিচে কি আছে? ডু অথবা ডাজ আছে। তারপর এখানে মর্নিং, মর্নিং দ্বারা পুরুষের নামও বোঝায় না, মহিলার নামও বোঝায় না। তাহলে এটা কি? হি ইট। সিঙ্গুলার যেহেতু ইট, ইটের সাথে ম্যাচ করে কে? ডাজ। তো ডাজ হয়ে গেল কি? ডাজন্ট। তারপরে দেখো এই যে এখানে গুড প্ল্যান স্কার্সলি লেটস। এই লেটস হলো ভার্ব। লেটস হলো ভার্ব, যেহেতু এটার সাথে এস বাই এস আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এই যে স্কার্সলি, এটা কিন্তু নেগেটিভ শব্দ, গুপ্তঘাতক। নেগেটিভের মতন বোঝা যায় না, নেগেটিভ শব্দ। তাহলে এখন সাবজেক্ট একটা আ গুড প্ল্যান, একটা সুষ্ঠু পরিকল্পনা। তো একটা ভালো পরিকল্পনা দ্বারা কি কোনো পুরুষের নাম বোঝায় না মহিলার নাম বোঝায়? অবশ্যই না, এটা সিঙ্গুলার, এই জন্য কি হলো? ইট। আর এখানে লেটস এর নিচে আছে কি? ডু অথবা ডাজ। তো ইটের সাথে গিয়ে ম্যাচ করে ডাজ, যেহেতু স্কার্সলি নেগেটিভ শব্দ, ডাজ নট হয়ে রয়েছে এখানে, তাহলে হবে কি? শুধু ডাজ ইট। তারপরে 8 নম্বরের মধ্যে আসি। 8 নম্বরের মধ্যে ফেইল। হ্যাঁ, ফেইল। আর সাবজেক্ট হলো কি? ইউ। তো ফেইল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটার নিচে আছে কি? ডু অথবা ডাজ। একই নিয়ম বারবার, ডু অথবা ডাজ। ইউর প্রনাউন কি? ইউ। যেহেতু নেগেটিভ শব্দ নেই, ইউর সাথে ম্যাচ করে গে ডু, তাহলে এখানে কি হবে? ডন্ট। তারপরে দেখো এখানে অ্যাট্রাক্ট। অ্যাট্রাক্ট মানে কি? আকর্ষণ করা, ভার্ব। এটার নিচে আছে কি? ডু অথবা ডাজ। তাহলে সাবজেক্ট কে? দ্য মেমোরি অফ মাই চাইল্ডহুড স্টিল। এটা হলো সাবজেক্ট। সাবজেক্টের জায়গার মধ্যে কি হলো? ফ্রেজ হয়ে গেল। তো ফ্রেজ হইলে আমরা কি বলছি কি? যে প্রেপোজিশনের সর্বশেষ, প্রেপোজিশনের আগের অংশ সাবজেক্ট। তাহলে প্রেপোজিশন এখানে অফ, তাহলে আগের অংশটা কি? মেমোরিজ। মেমোরিজ। তো মেমোরিজ মানে কি? প্লুরাল। প্লুরাল হইলে কি? তার প্রনাউন কি? দে। তো এখন অ্যাট্রাক্টের নিচে আছে কি? ডু অথবা ডাজ। তাহলে এখন দে এর সাথে ম্যাচ করে গিয়ে ডু, ডু হবে কি? ডন্ট।
আশা করি বুঝে গেছো। তারপরে এখানে এই এই 10 নাম্বার যেটা আছে, এই 10টা আমি ব্যতিক্রম, এগুলো ব্যতিক্রমের একটা ভিডিও আমি করে দেবো, ওখানে তোমরা পাবে। এটা নিয়ে এখন যদি পড়াইতে যাই তাহলে এখন তোমরা অন্যগুলো গুলিয়ে ফেলবে। এটা আমি আরেকটা ভিডিও করতেছি, ওই ভিডিওর মধ্যে এরকম 10-15টা ব্যতিক্রম আছে, এগুলো আমি তোমাদেরকে বলবো। তারপরে দেখো, দ্য ফাদার রুজ ইন হিম, এই যে রুজ, রুজ মানে কি? রুজ মানে এখানে এই রুজ কিন্তু গোলাপ না, এখানে কিন্তু রুজ কিন্তু বাপ, রাইজের 5 ফর্ম হলো রুজ। তো 5 ফর্ম যদি হয়ে থাকে তাহলে এটার নিচে কি আছে? ডিড। কি আছে? ডিড। আর এখানে দা ফাদার, ফাদার মানে পিতা, আর দা ফাদার মানে কি? পিতৃত্ব। দা মাদার মানে কি? মাতৃত্ব। এখানে জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, ফাদার মানে ফাদার, আর যখন বলবে দা ফাদার তখন বুঝতে হবে কি? পিতৃত্ব। মাদার মানে মাদার, আর দা মাদার মানে কি? মাতৃত্ব। তো এখানে দা ফাদার মানে কি? পিতৃত্ব। দা ফাদার পিতৃত্ব, রুজ জেগে উঠলো, ইন হিম তার মধ্যে, অ্যাট হিজ সাইড। তাহলে এখানে দেখো রুজ, রুজ মানে কি? ডিড। তো এখানে এই দা ফাদার মানে কি? পিতৃত্ব। পিতৃত্ব কি ধরা যায়, ছোঁয়া যায়? এগুলো কি করা যায় না? তাহলে তার প্রনাউন কি? এটা ভুল উঠছে এখানে। এখানে হি অবশ্যই হবে না, এখানে হবে ইট। এখানে হবে কি? ইট। ইট। তো ইট এখানে আছে কি? ডিড। ডিড এখানে যেহেতু পজিটিভ সেন্টেন্স, ডিডটা হয়ে যাবে কি? নেগেটিভ। তাহলে ডিডন্ট ইট, হি হবে না, ডিডন্ট ইট হবে। তারপরে আসো, ফ্লাওয়ার্স আ, তাহলে এখানে ভার্ব হইলো আ, আর এখানে সাবজেক্ট হলো ফ্লাওয়ার্স। তো আ হয়ে গেল কি? আন্ট, যেহেতু এটা নেগেটিভ না। তাহলে ফ্লাওয়ার্স মানে কি? প্লুরাল। প্লুরাল হয়ে তার প্রনাউন কি? দে। এই যে দেখো। তারপরে ডিসলাইক, ভার্ব। নোবডি কি? সাবজেক্ট। নোবডির কার, এই যে নো কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে, তাহলে বডির জন্য কি হইলো? দে। আর এই ডিসলাইকের নিচে আছে কি? ডু অথবা ডাজ। তো দে এর সাথে ম্যাচ করি কি? ডু। তাহলে এখানে যেহেতু বাক্য নেগেটিভ, ডুটা ডন্ট না হয়ে কি হবে? শুধু ডু হবে। আশা করি বুঝে গেছো। তারপরে এভরি রিলিজিয়ন টিচেস, এই যে টিচেস হলো ভার্ব, আর এভরি রিলিজিয়ন হলো কি? সাবজেক্ট। তো এভরি থাকলে এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, এগুলো যদি থাকে তার প্রনাউন কি হয়? দে হয়ে যায়। তারপরে টিচার্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তার নিচে আছে কি? ডু অথবা ডাজ। দে এর সাথে কে মিল করে? মিলে যায় কে? ডু। তাহলে ডুটা কি হবে? ডন্ট। আশা করি বুঝে গেছো। তারপরে এখানে দেখো, হার মাদার ওয়ান্টস টু গিভ হার, এই যে ওয়ান্টস হলো ভার্ব। তোমার কাজ হলো তুমি 3টা অংশ খুঁজে বের করবা, সাবজেক্ট, নেগেটিভ শব্দ, আর তারপর হলো ভার্ব। তারপর এখানে সাবজেক্ট হলো কি? হার মাদা। তাহলে এখন হার মাদা যেহেতু বলছে, তাহলে হার মাদা কি? একজন মহিলাকে বলছে, এই জন্য কি হলো এখানে? শি। আর এখানে ওয়ান্টস, ওয়ান্টস হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তার নিচে কি আছে? ডু অথবা ডাজ। তো শি এর সাথে কে ম্যাচ করে? ডাজ। ডাজে কি হবে? ডাজন্ট। তারপরে আবার দেখো, ভিজিটেড, এই যে ভিজিটেড, তো হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ভিজিটেড। তো এখানে সাবজেক্ট কেডায়? এই সাবজেক্ট হলো এতটুকু, এই যে এতটুকু সাবজেক্ট। তো ভিজিটেড হলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা নিচে কি আছে? ডিড। ডিড আছে। তো এখন আমরা বলছিলাম এই যে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে তার আগেরটাকে সাবজেক্ট হিসেবে ধরতে হবে, তাহলে হি। এখানে হয়ে গেল হি। আর এখানে হলো ডিড, যেহেতু নেগেটিভ সেন্টেন্স না, ডিড হয়ে গেল কি? ডিডন্ট। তারপরে রেসপেক্ট, রেসপেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার আগে সাবজেক্ট হলো নোবডি। নোবডির নো কিন্তু নেগেটিভ বহন করে। তো এই নোবডির কারণে হইল কি? দে। আর রেসপেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার নিচে আছে ডু অথবা ডাজ। তো ডু অথবা ডাজ থাকলে দে এর সাথে কি হয়? ডু হয়, যেহেতু বাক্য নেগেটিভ এই জন্য ডন্ট না হয়ে কি হইলো? ডু হইলো। তারপরে আসো যে সিনসিয়ারিটি ইজ এ গ্রেট ভার্চিউ, আর সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসিড ইন লাইফ। তোমরা প্রথম অংশ দিয়ে করতে পারো, শেষের অংশ দিয়ে করলে ভালো। এখন দেখো, আর সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসিড, এই যে এটা প্রেজেন্ট ফর্ম, আর সিনসিয়ার ম্যান হইলো কি? সাবজেক্ট। তো প্রেজেন্ট ফর্ম হইলো এটা নিচে আছে কি? ডু অথবা ডাজ। আর সিনসিয়ার ম্যান হইলো সাবজেক্ট। তাহলে সিনসিয়ার ম্যান দ্বারা একজন পুরুষকেও বোঝায়, এই যে পুরুষকে বোঝায় সিনসিয়ার ম্যান, আর যদি MEN মিন হইতো তাহলে মহিলাকে বোঝাইতো। তাহলে এখানে সিনসিয়ার ম্যানের জন্য কি হলো? হি, পুরুষকে বোঝায়। তারপর এটা নিচে আছে কি? ডু অথবা ডাজ। তাহলে হি এর সাথে ম্যাচ করে কি? ডাজ। ডাজে হবে কি? ডাজন, যেহেতু নেগেটিভ শব্দ নেই। এভরিবডি হেটস, এই যেখানে হেট, হেটস মানে কি? প্রেজেন্ট ফর্ম। তার নিচে আছে কি? ডু অথবা ডাজ। সাবজেক্ট কি? এভরিবডি। এভরিবডির জন্য প্রনাউন হলো কি? দে। আর হেটস হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট হলে তার নিচে কি আছে? ডু অথবা ডাজ। এটা দে এর সাথে কে ম্যাচ করে? ডু। ডু কি হয়ে যাবে? ডন্ট হয়ে যাবে, যেহেতু এখানে নেগেটিভ কোনো চিহ্ন নেই। তারপরে আসি যে এখানে বার হলো বিকেম, আর এখানে সাবজেক্ট হলো সাম অফ মাই ক্লাসমেটস, এটা হলো সাবজেক্ট। তো বিকেম হইলে এটা পাঁচ ফর্ম হলে এটা নিচে কি আছে? ডিড। ডিড আছে। সাম অফ মাই ক্লাসমেটস, সাম অফ মাই ক্লাসমেটস মানে কি? প্লুরাল। তাহলে তার প্রনাউন কি হলো? এই যে এখানে দে। তারপরে এখানে ডিড, যেহেতু নেগেটিভ না এই জন্য এটা বানাই দেবো ডিডন্ট।
তারপরে ওয়ান লাই বিগেস্ট 100 লাইস, মানে এই যে বিগেটস, এটা হলো কি ভার্ব। আর হইলো ওয়ান লাই, তো ওয়ান লাই মানে কি একটা মিথ্যা 1000টা মিথ্যা আনে। তো একটা মিথ্যা দ্বারা কি বোঝায়, পুরুষও বোঝায় না, মহিলা নামও বোঝায় না। তার সিঙ্গুলার যেহেতু ইট, আর এই বিগেটস এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটার নিচে আছে ডু অথবা ডাজ। তাইলে কি হবে, যেহেতু বাক্যে কোনো নেগেটিভ শব্দ নেই, ডাজটা কি হবে, ডাজন্ট। তারপরে আসো, টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন, এখানে একটা সেন্টেন্স, সিনার সাফার ইন দ্য লং রান। তো আমরা শেষের অংশ যদি ধরি, তাহলে সাফার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট হলে তার নিচে আছে ডু অথবা ডাজ। আর সিনার্স হলো পাপীরা, সিনার্স সাফার, পাপীরা ভোগে ইন দ্য লং রান, পরিণামে। তো সিনার্স দ্বারা এখানে কিন্তু প্লুরাল বুঝাইতেছে, তো এই জন্য হলো কি দে। আর সাফার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার নিচে আছে ডু অথবা ডাজ, তাহলে দের সাথে ম্যাচ করে কে ডু, তাহলে ডু কি হয়ে গেল, ডোন্ট হয়ে গেল, যেহেতু এখানে কোনো নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ শব্দ নেই। তারপরে এট প্রেজেন্ট এভরিবডি লাইকস ক্রিকেট, এই যে লাইকস হলো ভার্ব, প্রেজেন্ট ফর্ম, আর এভরিবডি বডির জন্য কি হয়ে গেল দে। লাইকস মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার নিচে আছে ডু অথবা ডাজ, দের সাথে কি হবে ডু কি হবে ডন্ট, যেহেতু নেগেটিভ শব্দ নেই, একই কথা বারবার। তারপরে আসো যে আমরা এখানে দেখি যে they read only to pass the examination, তো রিড আর সাবজেক্ট হলো কি দেই, এর জন্য কি হলো দেই। রিড মানে কি প্রেজেন্ট ফর্ম হওয়ার কারণে তার নিচে কি আছে ডু অথবা ডাজ, তাহলে এখন দের সাথে ম্যাচ করে কি ডু হবে কি ডন্ট, যেহেতু নেগেটিভ শব্দ এখানে নেই। ইয়েস্টারডে হাফ ফাদার বট, এই যে বট, বাইয়ের পাস ফর্ম হলো বটের নিচে কি আছে ডিড, যেহেতু এটা পাস ফর্ম, তার নিচে কি আছে ডিড আছে। সাবজেক্ট এটা হাফ আদা মানে কি একজন পুরুষ মানুষ, এই জন্য হলো কি হি, যেহেতু এখানে কোনো নেগেটিভ শব্দ নেই, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, নো, নট, নেভার এগুলো নাই, ফিউ, লিটল, সেলডম কিছুই নাই, এজন্য তোমাকে ডিডটা কি করতে হবে, ডিড অন করতে হবে। তারপরে আসো এই যে বাট সামটাইমস দ্য বিস্ট ইন আস কামস, এই যে দেখো এ কাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ফর্ম। তো বলছে সামটাইমস দ্য বিস্ট ইন আস, আমাদের মধ্যে পশুত্ব, এই যে দ্য বিস্ট ইন আস, সামটাইমস মাঝে মধ্যে দ্য বিস্ট ইন আস, আমাদের মধ্যে পশুত্ব কাম আউট, জেগে ওঠে। তাহলে দেখো সাবজেক্ট কিন্তু হইলো এটা, এই ফ্রেজটা এই পুরোটাই ধরো না, সামটাইম না ধরো তুমি এতটুকু ধরো, তো এখন যদি ধরি আমরা, এখন এটা একটা ফ্রেজ হলে আমরা কি করবো, প্রেপোজিশনের আগের অংশ সাবজেক্ট, বিস্ট মানে কি পশুত্ব, বিস্ট মানে পশু, কিন্তু দা বিস্ট মানে কি পশুত্ব, তো পশুত্ব কি ধরা যায়, ছোঁয়া যায়, অবশ্যই না। তাহলে এটা কি হবে ইট, আর এখানে কামের জন্য কি হবে ডু অথবা ডাজ, তো ইটের সাথে কি হলো ডাজটা কি হবে ডাজন্ট। আশা করি বুঝে গেছে। তারপরে আবার পরের সেন্টেন্সে আমরা কি করি, মেনি অফ আস ওয়েস্ট আওয়ার টাইম, আমরা অনেকেই আমাদের সময় কি নষ্ট করি, ওয়েস্ট হলো বার। তো ওয়েস্টের নিচে কি, ওয়েস্ট হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা নিচে কি আছে ডু অথবা ডাজ, আর সাবজেক্টের জায়গায় আছে কি মেনি অফ আস, আমরা বলছিলাম মেনি অফ, আগে বলে নিছি মেনি অফ আস, অফের পরে যেই আস আছে, আসটা হলো অবজেক্টিভ ফর্ম, এটার সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে, তাহলে আসের সাবজেক্টিভ ফর্ম কি উই, হ্যাঁ উই লিখে ফেললাম। ওয়েস্টের নিচে আছে কি ডু অথবা ডাজ, তো উইর সাথে কি ম্যাচ করে ডু, যেহেতু নেগেটিভ এখানে নাই, তাহলে এটাকে নেগেটিভ করতে হবে ডন্ট। তারপরে এটা আমরা আগে করে দিছি। তারপরে ওয়ান্স আওয়ার রিভার্স অ্যাবাউন্ডেড উইথ ফিশেস, এই যে অ্যাবাউন্ডেড এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, আর সাবজেক্ট হলো কি আওয়ার রিভার্স, তাহলে আওয়ার রিভার্স কি প্লুরাল, তার জন্য কি হলো দে। আর অ্যাবাউন্ডেড মানে কি ডিডটা কি হবে ডিডন্ট, যেহেতু নেগেটিভ শব্দ নেই। তারপর আগেই করে ফেলছি। এরপরে দেখো যে হ্যাঁ এই যে ইউ স, এতগুলো তোমার পড়ার কোনো দরকারই নাই। ইউ এই স মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, আর ইউ মানে কি সাবজেক্ট। তো স পাস্ট ইনডিফিনিট টেন্স হলে তার নিচে কি আছে ডিড, তাহলে ইউ যদি সাবজেক্ট হয়, এই যে ইউ এখানে সাবজেক্ট হিসেবে চলে আসলো, এই যে ইউ এখানে সাবজেক্ট হিসেবে চলে আসলো। আর যেহেতু এখানে কোনো নেগেটিভ শব্দ নেই, ডিডটা কি হয়ে গেল ডিডন, এই যে ডিডন, এই ডিড হয়ে গেল কি এখানে ডিডন। মোস্ট অফ দ্য স্টুডেন্ট হু ফেল ইন ইংলিশ ডোন্ট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন অন গ্রামার, এবার খেয়াল করো এই যে এখানে কি আছে ডন্ট, এই যে এখানে ডন্ট আছে, ডন্ট হ্যাভ, তো এখানে বলছে কি সাবজেক্টটা কি মোস্ট অফ দ্য স্টুডেন্ট হলো সাবজেক্ট, মোস্ট অফ দ্য স্টুডেন্ট যদি হয় এটা কি প্লুরাল হলে তার প্রনাউন কি দে। তো যেহেতু এখানে ডন্ট আছে, তাহলে নেগেটিভটা বাদ দিয়ে আমরা কি করবো, শুধু ডুটা লিখে দিব। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, এখন এই যে ওয়েট এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা নিয়ে একটু বিতর্ক আছে। তো বিতর্কটা আমি তোমাদেরকে বলি, যদি এখানে এরকম বলতো যে টাইম এন্ড টাইড ওয়েটস, যদি এটাকে এস বলতো, তাহলে আমরা এটাকে আমরা সাবজেক্টটাকে আমরা ইট ধরে নিতাম,
যেহেতু এখানে এস যোগ করে নাই, তাহলে তার মানে বোঝা গেছে কি সাবজেক্টটা প্লুরাল। এই ভুলটা কিন্তু তোমরা প্রায় সময়ই করো। তো আমি এগুলো নিয়ে আবার আরেকটা ভিডিও করব। তো ওয়েট তার নিচে আছে কি ডু বা ডাজ। তাহলে টাইম এন্ড টাইড, এখানে যেহেতু দুইটা বিষয় প্লুরাল, তাহলে তার প্রনাউন কি দে, আর এখানে আছে ডু বা ডাজ। তাহলে এখন দে এর সাথে ম্যাচ করে কি ডু। এর নান মানে কি নেগেটিভ শব্দ নান, এর নান নেগেটিভ হওয়ার কারণে ডন্ট না হয়ে কি হয়ে গেল, ডু হয়ে গেল। তারপরে তারপরে আসি যে ইট, এই যে এখানে এন্টার্স, এটা হলো তোমার ভার্ব, আর ইট হলো কি সাবজেক্ট। তো এটা এন্টার্স মানে কি, ভার্বের সাথে আসবে ইয়েস থাকলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডু বা ডাজ। তো ডু বা ডাজ যদি হয়ে থাকে, তাহলে এখানে হলো ইট, ইটের প্রনাউন কি হলো, ইট হলো। আর এখানে ডু বা ডাজ, তো ইটের সাথে কে ম্যাচ করে, ডাজ ম্যাচ করে। তো এখানে নেগেটিভ শব্দ না থাকার কারণে ডাজটা কি হলো, ডাজেন্ট হয়ে গেল। উই ডেকোরেটেড, এই যে ডেকোরেটেড মানে কি পাস ফ্রম, তো এর নিচে আছে কি ডিড, আর এখানে আছে কি উইর প্রনাউন কি উই, আর ডিড হয়ে গেল কি ডিডন্ট, যেহেতু এখানে নেগেটিভ শব্দ নেই। এভরিবডি প্রেস, প্রেস মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার নিচে আছে ডু বা ডাজ। এভরিবডি, বডির কারণে কি হলো, দেই। তারপর দের সাথে ম্যাচ করে কে, ডু। তো ডু কি হবে, ডন্ট হয়ে যাবে, যেহেতু নেগেটিভ শব্দ নেই। এভরিথিং লুকস বিউটিফুল, এভরিথিং, এভরিথিং লুকস, লুকসের কারণে কি হলো, ডু বা ডাজ। লুকসের কারণে কি হলো, ডু বা ডাজ। আর এভরিথিং, তো এভরিথিং, এনিথিং, সামথিং, এই যদি থিং থাকে, থিং থাকলে তার প্রনাউন ইট। আবার এভাবে বুঝতে পারো, এই থিং দ্বারা কোনো পুরুষ মানুষের নামও বোঝায় না, মহিলা মানুষের নামও বোঝায় না, আবার এটা প্লুরালও না, তাহলে তার প্রনাউন কি হলো, ইট। লোকসের নিচে আছে ডু বা ডাজ, ইটের সাথে কি হয়, ইটের সাথে কি হয়, ডাজ। তাহলে এখানে এটা ভুল হচ্ছে, ডন্ট না, এটা হবে কি ডাজন্ট। এই যে ডাজন্ট হবে, ডাজন্ট ইট, ডাজন্ট ইট। তারপরে দেখো দ্য উইন্ড ব্লোস, এই যে ব্লোস বাতাস প্রবাহিত হয়, ব্লোস। তো ব্লোস মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার নিচে আছে কি ডু বা ডাজ। আর উইন্ড, উইন্ড মানে কি বাতাস, বাতাসের জন্য প্রনাউন কি হবে, ইট। হ্যাঁ, আর ব্লোস হলো ডু বা ডাজ, তো ইটের সাথে ম্যাচ করে কি ডাজ, ডাজ হয়ে গেল কি ডাজন্ট। তারপরে ইউ লেটার গ্যাব, এই যে গ্যাব আর হলো ইউ লেটার। তো গেভ, গেভ মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, তার নিচে আছে ডিড। ইউ লেটার মানে কি, ইউ লেটার হলো একটা চিঠি, এটা কারো ব্যক্তির নাম না, পুরুষের নামও না, মহিলার নামও না, তাহলে কি হলো, ইট। তারপরে এখানে গেভ, গেভ মানে কি ডিড, ডিডে কি হয়ে গেল, ডিডন্ট। তারপরে সর্বশেষ, সর্বশেষ এভরিবডি নোস, এই যে নোস, নোস মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এভরিবডি মানে কি, বডি, বডি এবং ওয়ান থাকলে তার প্রনাউন দেই, এই যে আমরা লিখলাম এখানে কি দেই। আর নোস, নোস মানে কি ডু বা ডাজ, ডু বা ডাজ। তো এখন দে এর সাথে কি হয়, ডু, ডুটা কি হয়ে গেল, এখানে ডন্ট হয়ে গেল। তো আশা করি এই 40টা প্রশ্ন যদি তোমরা সলভ করো, তাহলে অক্সিলারি বার্ববিহীন মূল বার্ব থাকলে, হ্যাঁ, এবং সাবজেক্টের যদি সাবজেক্টের যে বিভিন্ন রূপ এখানে তোমরা দেখছো, এগুলো তোমরা এখান থেকে ইনশাল্লাহ সলভ করে ফেলতে পারবে। আর বাকি কিছু আছে, আমি তোমাদের এগুলো কাজ হিসেবে দিয়ে দিলাম। এই যে 51 পর্যন্ত যেগুলো আছে, এগুলো তোমাদেরকে আমি কাজ হিসেবে দিলাম, আশা করি তোমরা এগুলো পারবে। তবে আগের যে ভিডিওটা আছে, 1 নাম্বার ভিডিওটা, এই ভিডিওটা তোমরা দেখবে, তারপরে এটা দেখবে। এরপরে আমি মোটামুটি 3-4টা এপিসোড করব, আর সর্বশেষ পার্ট হবে একদম ব্যতিক্রম নিয়ে, তোমরা ওগুলো দেখলে আর তোমাদের টাক কোশ্চেনে কোথাও সমস্যা হবে বলে ইনশাল্লাহ আমি মনে করি না। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা উপভোগ করার জন্য।